নবীজি বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজিদু শাহীদু মিন মাসিল কাতল কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল কারছা। তিরমিজি, নাসাই। আল্লাহ নবী বলেছেন, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন শাহাদাতের মওত হলো তোমাদের কেউ যদি আরেকজনকে একটা চিমটি কাটে, ওই চিমটি কাটায় যতটুকুন যন্ত্রণা, শাহাদাতের মওতের এর চাইতে বেশি কিছু যন্ত্রণা নয়। শাহাদাতের মওতটা হচ্ছে একটা সেতু। এটা কি সেতু? এটা ব্রিজ। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মরার সাথে সাথে দিদার ইলাহি নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সাহাবায়ে কেরাম, আপনি চিন্তা করেন, তাদের মা বাবা বিবি বাল বাচ্চা সন্তান সবকিছুকে ফেলে রেখে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পেরেছেন। কি কারণে? জীবনকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে। এই জীবন জীবন নয়, ওই জীবনই তো সবচেয়ে সেরা জীবন, যে জীবনে আমার মাওলা আমার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার মাবুদ আমার উপরে খুশি হয়ে যাবে। ওইটা হচ্ছে সবচেয়ে নিয়ামতের মওত। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শাহাদাতের তামান্না করে দিল থেকে, সে যদি তার বিছানায়ও মরে, আল্লাহ পাক ওটাকে শাহাদাত হিসেবে ধরে নেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে শাহাদাতের পেয়ালা পান করাও। শাহাদাতের মওত সবচেয়ে নিয়ামতের মওত। কিয়ামতের দিন এই শহীদ তার আত্মীয় স্বজনের ব্যাপারে 70 জন লোকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার মতো পাওয়ার লাভ করবে শহীদ। ভাইরা, এই শাহাদাত নসিব হওয়ার জন্য তামান্না আমাদের দিলের মধ্যে থাকা উচিত। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা জান দিব, মাল দিব। পারবো না? পারবো কিনা? আমার ভাইরা, আব্দুল উজ্জা মক্কা শরীফে বাড়ি, 20 বছরের যুবক, কলিজার মধ্যে সবসময় চায় এতিম মানুষ, বাপ মারা গেছে একেবারে ছোট অবস্থায়, খুব গরিব। চাচা তাকে বড় করেছে, চাচা তাকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে। বুখারীর হাদিস, বুখারী শরীফে এসেছে। বাড়ি ঘর জায়গা জমি সোনা দানা টাকা পয়সা উট ঘোড়া সব দিয়েছে, প্রতিষ্ঠিত করে দিয়েছে। কিন্তু আব্দুল উজ্জা শান্তি পায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মন চায় তাওহীদের এই সূরা সেও পান করে, কিন্তু চাচার ভয়তে পারে না। মনটা চাচ্ছে, আহা, চাচা যদি ইসলাম কবুল করতো তাহলে আমার জন্য ব্যাপারটা সহজ হয়ে যেত। এভাবে চিন্তা করতেছে। হঠাৎ একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। এরপরে আব্দুল উজ্জার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আব্দুল উজ্জা গিয়ে বলছে, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো নিশ্চয়ই শুনেছেন। বলে, হ্যাঁ শুনেছি। তিনি যে ইসলামের দাওয়াত দেন, ওইটা আপনার কাছে কেমন লাগে? হয় তার মানে বলছে যে আমার কাছে তো খুব ভালো লাগে। চাচা, ইসলাম কি কবুল করবেন? এই অগণিত মূর্তির সামনে মাথা নত করে আমাদের কোনো লাভ নাই। ওই মূর্তিগুলি আমাদের কোনো সাহায্য করতে পারে না। এক আল্লাহ বিশ্বাস করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন। চাচা বলছে, খবরদার, এই কথা যদি আবার উচ্চারণ করো তাহলে আমি তোমাকে যা দিয়েছি সব ছিনায় নেব। আব্দুল উজ্জা বলছেন, তাহলে আর আমি সহ্য করতে পারলাম না। চাচা, আপনার সামনেই আমি ঘোষণা করলাম, একদিন চাপা রেখেছি, আর পারলাম না। আমি ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিণতি জানো? আব্দুল উজ্জা বলল, কি পরিণতি? চাচা বলতেছি, এই কলেমা পড়ার কারণে আমি তোমাকে যা দিয়েছিলাম, ঘোড়া দিয়েছি, উট দিয়েছি, বাড়ি দিয়েছি, সব আমি তোমার কাছ থেকে ছিনাইলাম, সব ফেরত দিতে হবে। তিনি বললেন, আমি রাজি আছি, আমি রাজি আছি। আপনি আমার সোনা দানা ঘোড়া উট আর ঘর বাড়ি যা দান করেছেন, এই দুনিয়াটার মালিকও যদি আমারে বানাই দিতেন, আমি এর বিনিময়ে কলেমা পড়া থেকে আর আমি নিজেকে থামায় রাখতে পারি না। বলে, আমার সব আমাকে ফেরত দাও। বলল, দিলাম, যা আপনি দিয়েছেন সব আপনাকে ফেরত দিলাম। চাচা বলছে, জায়গা জমি টাকা পয়সা সোনা দানা সব পেলাম, তোমার গায়ে যে জামা, তোমার পরনের যে লুঙ্গি, ওটা আমার টাকার খোলো। আব্দুল উজ্জা বললেন, আপত্তি নাই। জামা খুলে দিলেন, পরনের লুঙ্গিটাও খুলে দিলেন। 20 বছরের যুবক
এই অবস্থায় চলে গেলেন মায়ের কাছে। মা আব্দুল উজ্জাকে এই অবস্থায় দেখে দুই চোখ চেপে ধরলেন, বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? ছেলে বলছে, মা ঈমান আনার কারণে আমি সব হারায় ফেলেছি, আমার আর কিছুই নাই। ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলছে, বাবা আমার কাছে কি চাও? ছেলে বলছে, মা আমি চলে যেতে চাই মদিনায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যেতে চাই, আমি একটু বস্ত্র চাই। মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা কম্বলটাকে ছিঁড়ে এক টুকরা কোন রকম হাঁটুর উপরে জড়ায় নিলেন, আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন। আব্দুল উজ্জা আবার বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মুনাওয়ারায় চলে গিয়ে বাবি জিবরিল থেকে ঢুকে আসহাবে সুফফার চবুতরার সামনে বসে আছেন, ছেঁড়া কম্বল পরা। এবার বিশ্ব নবী, দুনিয়া আখিরাতের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন, দেখেন এক যুবক বসা, একটা আধাটা কম্বল পরা, হাঁটুর উপরে কোন রকম করে রানটা লজ্জাস্থানটা ঢাকার, গায়ে একটা ছেঁড়া কম্বল। তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন, তুমি কে? যুবক বলছে, আমি আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল, আমি কম ধনী ছিলাম না, আমার চাচা সব নিয়ে গেছে, সিনাই রেখেছে, আমার লুঙ্গিটাও দেয় নাই। ঘটনা সব তিনি খুলে খুলে বললেন। হুজুর বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন তার নাম। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কি রাসূলুল্লাহ দিয়া দিলেন, আসহাবে সুফফাদের সাথে মিলাই দিলেন, এখানে থাকো, খাবার আসতে পরে খাবে। তাদের সব সময় খাবার থাকতো না, আসহাবে সুফফায় তারা থাকতেন যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই। ক্ষুধার জ্বালায় যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন, নবীজি ঘরের থেকে তাহাজ্জুদের জন্য যখন বেরোতেন, ক্ষুধার্ত সাহাবীরা রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবৃত হয়ে যেত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ওনাদের মধ্যে ভিড়ায় দিলেন। আব্দুল্লাহ এবার কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়তে গিয়া চিল্লায় চিল্লায় তিনি পড়েন, আস্তে আস্তে পড়েন না। সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে, আমাদের নামাজেও ডিস্টার্ব হয়। হুজুর বলেন, সাহাবীরা কেউ আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বলবে না, তারে চিল্লাইতে দাও, যেহেতু ঈমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে। পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই, যত খুশি চিৎকার করেছে আল্লাহর কালাম পড়ু। তাবুকের যুদ্ধ, রাসূলুল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন, 30,000 সৈন্য নিয়ে রওনা করেছেন। ওই জিহাদে মানুষেরা প্রাণ ভরে রাসূলুল্লাহকে সাহায্য করেছেন। মেয়ে লোকেরা নাকের ফুল, কানের দুল, গলার হাল খুলে খুলে রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছে। ধনীরা টাকা পয়সা সব দিয়েছে। হযরত আবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে, কিছু ছিল না ঘরে। রাসূল রওনা করলেন। প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে বলেন, হুজুর সবাই তো সব দিল, আমার কিছুই নাই, কিছু দিতে পারলাম না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি। তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি তোমাদের রাসূলের মধ্যে। আমাদের রাসূলের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের আদর্শ। তার শৈশবে তিনি কোনো মিথ্যা কথা বলেন নাই। শৈশবে, যৌবনে, জীবনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মিথ্যা কথা বলেন নাই। এটা কি সহজ না কঠিন? না না, সহজ না, কঠিন, খুবই কঠিন। মিথ্যা কথা জীবনেও তিনি কাউকে বলেন নাই। তাহলে তিনি আমাদের আদর্শ, আমরাও মিথ্যা কথা বলবো না। বলো, আমরা মিথ্যা কথা বলবো না। তিনি দুষ্টমি করেন নাই, তিনি কাউকে মারধর করেন নাই, তিনি কাউকে গালাগালি করেননি, তিনি কাউকে প্রতারণা করেননি। তিনি মানুষকে ভালোবেসেছেন। তাই আমাদেরও দরকার আমরা যেন মানুষকে ভালোবাসি এবং গরিব দুঃখীদের প্রতি আমরা যেন যত্নবান হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার, তিনি যে গরিবদেরকে, ছোট মানুষকে ভালোবাসতেন, একবার ঈদের দিন তিনি যাচ্ছেন ঈদের নামাজ পড়তে। ঈদের নামাজ কোথায় পড়ে? মসজিদে না মাঠে? মাঠে। মাঠে তিনি পড়তে যাচ্ছেন, দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে, তোমাদের মতো একটা শিশু কাঁদতেছে।
তিনি তার পাশে গিয়ে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? কি জন্য কান্দো? আজকে তো ঈদের দিন, আজকে তো কাঁদতে নাই, আজকে খুশির দিন। বাচ্চা বলছে, আমি তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায়, তারে যদি পাই আমার মনের দুঃখ তারে বলবো। ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যার জন্য অপেক্ষা করতেছো আমি তো সেই। তিনি বসলেন, মাটিতে বসে পড়লেন, বাচ্চাটারে কোলে নিলেন, বললেন, বলো তো তোমার কি দুঃখ? বাচ্চাটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকেও যখন ছোট ছিলাম সেই সময় আমার বাবা মারা গেল। আমার মা তখন কিছুদিন পরে আর একটা পুরুষকে বিবাহ করলো। সেই পুরুষটা আমারে দেখতে পারে না, আমারে মারে, আমার খাওয়া চোখে দেখতে পারে না, আমার একটু ভালো সে পছন্দ করে না। আমার মা আমারে কোলে নেবে, চুমা খাবে, তা তার সহ্য হয় না। সব সময় আমার মায়েরে মারে আর আমারে ধমক দেয়। আমার মা রাত্রে আমাকে বলল যে তোমার সুখ শান্তি তো হলো না দুনিয়ায়, বাপ চলে গেছে, বাপ মরে গেছে, তুমি তো এতিম হয়ে গেছো। তো এতিমের দুঃখ এতিম ছাড়া কেউ বুঝবে না, সেজন্য তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমার দুঃখ বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, আমার কেউ নাই, আমি সেই জন্য আমার মনের দুঃখ আপনারে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে বুকের সাথে জড়ায় ধরলেন এবং ঈদের দিকে না আগায়া বাড়ি ফিরে গেলেন। হযরত আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আজকে ঈদের দিন, তোমাকে আল্লাহ তাআলা একটি উপহার দিয়েছেন, এই উপহারটি তুমি নাও। রাসূল ওই শিশুর দিক তাকায় বললেন, হে এতিম শিশু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার পিতা হন আর হযরত আয়েশা যদি তোমার মা হন, তাহলে তুমি সুখী হবে? ছেলেটি ডুকরে কেঁদে উঠল আর বলল, হে রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার পিতা হন আর হযরত আয়েশা যদি আমার মা হন, তাহলে আমার মতো সৌভাগ্য পৃথিবী আর কার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে, বাচ্চাদেরকে এভাবে ভালোবাসতেন, এতিমদেরকে যত্ন করতেন, স্নেহ করতেন। এই জন্য আল্লাহ সব সৃষ্টি করেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন, আমরা যেন তার অনুসরণ করি। তাহলে রাসূলের অনুসরণ করতে গেলে আজকের থেকে শিশুরা শপথ নাও, আমরা মিথ্যা কথা আর বলবো না। বলো, আমরা মিথ্যা কথা, বলো সবাই, মিথ্যা কথা আর বলবো না, দুষ্টামি করব না, মানুষকে কষ্ট দেব না, কারো বড়ই গাছের বড়ই চুরি করে খাবো না। না খাইবা? বড়ই, আম, অন্যের গাছের এগুলো ঢিলা মেরে মেরে এগুলো খাইবা নাকি? না। দুষ্টুমি কমায় দিয়া মানুষের প্রতি ভালোবাসা। তোমার ক্লাসে যারা পড়াশোনা করে তাদের যদি বই খাতা না থাকে আর তোমার মা বাবার যদি পয়সা থাকে, তাদেরকে সাহায্য করবে। কারো যদি অসুখ হয় তাহলে সেখানে চিকিৎসা করার জন্য মা বাপকে বলে সাহায্য করবে। এটাই হলো আমাদের কাজ। তাহলে আমি বললাম আল্লাহর পরিচয় বললাম, রসুলের পরিচয় বললাম, এরপরে বলতে চাই ইসলামের পরিচয়। ইসলাম কি? আমাদের ধর্মের নাম কি? বলো সবাই, ইসলাম। ইসলামের পরিচয় কি? ইসলামের 5টা খুঁটি আছে। যেমন এই শামিয়ানার কতগুলি খুঁটি আছে, খুঁটি যদি একটাও না থাকে তাহলে কি হবে কত? হ্যাঁ, পড়ে যাবে, তাই না? সবগুলি পড়ে যাবে। তাহলে খুঁটি দরকার আছে নাকি? একটা তাবু টানাতে কয়টা খুঁটি লাগে? তাবু না, 5টা খুঁটি লাগে। একটা তাবু টানাইতে 5টা খুঁটি লাগে। এখন 5টা খুঁটির একটা যদি কম হয় তাহলে তাবিটা কি সঠিকভাবে টানানো যাবে? হয় কোনা পড়ে যাবে, না হয় মাঝখানটা পড়ে যাবে, ঠিক না? তো ইসলামের জন্য আল্লাহ তাআলা 5টা খুঁটি বানাইছেন। ইসলামের খুঁটি কয়টা? 5টা। কি কি বলো তো? চারটে হয়ে গেছে। কালেমা দিয়ে এখান থেকে আসছে কলেমা। তুমি তো গান গাইছিলে না? সুন্দর গাইছো। তো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা। এই 5টার একটা কম থাকলে হবে না, 5টাই লাগবে। এটা হলো ইসলামের পরিচয়। এই 5টি স্তম্ভ ইসলামের। ইসলাম হলো একটি আদর্শের নাম, যে আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে এবং সেই আদর্শ অনুযায়ী কিভাবে চলতে হবে তাই কোরআন শরীফে বলা আছে। এটার নাম কি? বলো, এটার নাম কি? এই কোরআন শরীফে যা লেখা আছে কথাগুলি কার? সবাই বলো। এতে কোনো সন্দেহ আছে? বলো সুবহানাল্লাহ।
যা খুশি তাই করতে পারবো না। তাহলে আমাদের কাজ, কথা, খাওয়া দাওয়া, চলা ফেরা, ওঠা বসা সব কন্ট্রোল করে কে? কোরআন। এই কোরআন এবং হাদিস, কোরআন আর হাদিস। কোরআন হলো আল্লাহর, হাদিস কার? মাশাআল্লাহ, হাদিস হলো রাসূলের। তো কোরআন এবং হাদিস মেনে আমাদের চলতে হবে। তাহলে কি হবে? একটা আমাদের জন্য একটা পরকাল আছে। একটা কি কাল আছে বলো? কাল কয়টা? জগৎ কয়টা? দুইটা। একটা হলো ইহজগৎ আর একটা পরজগৎ। আমাদের সকলকে পরজগতে উঠতে হবে। সেটার নাম কিয়ামত, সেটার নাম আখেরাত। ওই আখেরাতে আমাদের এই জীবনের সব কিছুর জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এ কথা মনে থাকবে তোমাদের? এই জন্য আখেরাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর নামাজ রোজা করতে হবে আল্লাহর হুকুম মেনে। এই বয়সেই, যদিও তোমাদের উপরে নামাজ ফরজ হয় নাই, কিন্তু নামাজ পড়ায় তোমরা অভ্যস্ত হবে। তোমার মা বাপ যখন উজু করে নামাজ পড়ে, তুমিও উজু করে নামাজ কেমনে পড়ে তা শিখবে, এবং রোজা রাখার মতো বয়স একটু হলেই রোজা রাখা আরম্ভ করবে। মা বাবা, শিক্ষক সহ বড়দের কথা শুনবে, বড়দের সাথে বেয়াদবি করবে না। আর দুষ্টুমি পরিহার করতে হবে, সকল রকমের দুষ্টুমি বন্ধ করতে হবে। দুষ্ট ছেলেকে মানুষ কি ভালোবাসে? জবাব দাও, ভালোবাসে? বাসে না। দুষ্ট ছেলে, দুষ্ট মেয়ে, লোকেরা বলেই বসে, এই ছেলে তুমি তো দারুণ দুষ্ট, এ মেয়েটা তো দারুণ দুষ্ট। এই কথা বললে কি ভালো লাগে? খারাপ লাগে না ভালো লাগে? সেই জন্য যাতে তোমাকে তোমার মা বাপ এবং তোমার আত্মীয় স্বজন যাতে বলে ছেলেটা খুব ভালো, মেয়েটা খুব ভালো, সেইভাবে তোমরা দুষ্টমি পরিহার করে নিজেদেরকে তৈরি করবে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, প্রত্যেকেই যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। তুমি যদি দুষ্ট ছেলের সাথে ভালোবাসা করো, বন্ধুত্ব করো, ওর সাথে তোমার হাসর হবে। কোনো অমুসলিমদের সাথে যদি তুমি, তোমার চালচলন যদি তাদের মতো হয়, তো ওদের সাথে তোমার হাসর হবে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করবা না, ভালো ভালো বন্ধু বানাবে। মেয়েরা বন্ধু বানাবে, মেয়েরা শোনো, তোমরা বন্ধু বানাবে ওই সব মেয়েদেরকে যারা স্কার্ফ পরে তোমাদের মতো ভালো জামা কাপড় পরে, হাত পাও ঢেকে ঢুকে চলে, ওদের সাথে বন্ধুত্ব করবে। যেসব মেয়েরা মাথার চুল ফালায় দিয়া তারপরে এই ছেলেদের সাথে মিশে বেড়ায়, যাদেরকে অন্যান্য লোকেরা খারাপ বলে, এইসব মেয়েদের সাথে বন্ধুত্ব করবে না, তাদেরকে ভালো পথে ডাকতে চেষ্টা করবে। আর ছেলেরাও যেগুলি মাস্তান, দুষ্টামি করে, বদমাশি করে, ওদের সাথে মিশবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালামা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, মুসলমান হলো সেই ব্যক্তি, আমরা কি বলো তো? মুসলমান বলো, আমরা কি? ভালো মুসলমান সেই যে যার হাতগুলি ভালো কাজ করে, যার হাতের হাত দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে, যার মুখ দিয়া অন্য মানুষ নিরাপদ থাকে, সেই হলো ভালো মুসলমান। এই জন্য ভালো আচরণ করতে হবে সব সময়। রাসূলুল্লাহ আরো বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তুমি যেখানে যখন থাকো আল্লাহরে ভয় করো। মিথ্যা কথা বলবো না আল্লাহরে ভয় করে, দুষ্টমি করবো না আল্লাহরে ভয় করে। আল্লাহর ভয় মনের মধ্যে রাখতে হবে সব জায়গায়। আর বলতে হয়, আর রাসূলুল্লাহ বলেছেন, আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসসালাম। রাসূলুল্লাহ বলেছেন, মানুষকে সালাম দাও, মুসলমানদেরকে একজন আরেকজনের সাথে সালাম দাও। তোমরা কি সালাম বলো? বলো। মেয়েরা মেয়েদেরকে সালাম দিবে, ছেলেরা ছেলেদেরকে সালাম দিবে, পরস্পর পরস্পরকে সালাম দিবে। সালাম বলবে কি বলে? আসসালাম বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক শব্দে 10 করে নেকি। প্রত্যেক শব্দে কয়টা নেকি? 10টা করে নেকি। কে দেবেন? আল্লাহ তাআলা দিবেন। দেখো ইসলামের কায়দাটা দেখো, ইসলাম কিন্তু সব থেকে ভালো। সব থেকে ভালো কোনটা? ইসলাম। অন্য ধর্মে কি বলে? অন্য ধর্মে একজনের সাথে আরেকজনের সাথে যদি দেখা হয় তাহলে বলে কি? গুড মর্নিং, গুড নাইট, তারপরে বলে শুভ সন্ধ্যা, শুভ সকাল। এটার সাথে কিন্তু বাস্তবতার মিল নাই। মনে করো রাতের বেলায় খুব তুফান শুরু হয়েছে। তুফান বোঝো তো কি? ঝড়। তুফান মানে ঝড়। তুফান শুরু হলো, গাছপালা ভাঙতেছে, বাড়িঘর ভাঙতেছে। এই সময় যদি কেউ এসে তোমার সামনে বলে গুড নাইট, থাপড়াইতে ইচ্ছা করবে না? যে আজকের এটা তো ব্যাড নাইট, বাড়িঘর ভাঙতেছে, গরু মরতেছে, মানুষ মরতেছে, আর তোমরা কও গুড নাইট। আবার মনে করো সকালবেলায় কারো বাবা মারা গেছে, শুনতেছো কথা? সকালবেলায় কারো বাবা মারা গেছে অথবা মা মারা গেছে,
লোকটা কাঁদতেছে। ওই সময় এসে যদি কেউ বলে গুড মর্নিং, থাপড়ায় নাক উড়াই দিতে ইচ্ছা করবে না যে বেটা আমার জীবনে এই ধরনের ব্যাড মর্নিং জীবনেই আসে নাই, আমার কাছে বাপ মরিয়া তুমি কও গুড মর্নিং। তাহলে পৃথিবীর অন্যান্য মানুষেরা যেভাবে বলে এগুলোর মধ্যে কোনো সায়েন্টিফিক যুক্তিসঙ্গত বিজ্ঞানসম্মত কিছুই নাই। ইসলাম ঝড়ের মধ্যে হোক তুফানে হোক, মা মরলে হোক বাবা মরলে হোক, রাইতে হোক দিনে হোক, যখন দেখা হবে বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তোমার উপর আল্লাহ রহমত নাজিল হোক, শান্তি হোক। এটা খারাপ না ভালো? আজকের থেকে যখনই ঘরে যাবা মায়ের সাথে দেখা হবে বলবে আসসালামু আলাইকুম, মনে থাকবে? কথা না করলে তো বুঝি না, মনে থাকবে? বাবার সাথে দেখা হলে কি বলবা? শিক্ষকের সাথে দেখা হবে কি বলবা? মাশাআল্লাহ। তারপরে হ্যান্ডশেক করবা, মুসাফা। এটা কি? মুসাফা। এই মুসাফা করার সময় অনেকে হাত ধরিয়া এইরকম ঝাঁকাঝাঁকি করতে থাকে। তাদের ধারণা যত ঝাঁকি তত নেকি। এটা কিন্তু ঠিক না, ঝাঁকাঝাঁকি করা যাবে না। হাত দিয়ে ধরবা শুধু আর বলবা ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম, আল্লাহ আমারও মাফ করুক তোমারেও, সুবহানাল্লাহ। এটি হলো ইসলামী আদর্শ, ইসলামের চরিত্র। সেই জন্য একজন আরেকজনকে দেখা হবে তোমরা সালাম দিবে। আর রাসূলুল্লাহ বলেছেন লা তাকুলু বিশিমাল ফাইন্না শায়তানা ইয়াকুলু বিশিমাল। রাসূলুল্লাহ বলেছেন বাম হাতে খাইও না, কারণ বাম হাতে খায় কে? এই দুই তিনজনে কইল শয়তান। জোরে কও না সবাই কে? শয়তানে খায় বাম হাতে। কাজী তোমরা কার অনুসরণ করবে, শয়তানের না আল্লাহ রসুলের? আল্লাহ রসুল বলছেন কি বাম হাতে খাওয়া যাবে না। যারে বাম খাইতে দেখো অনেকে আছে বাম হাতে চা নিয়ে চা খায় বাম হাত দিয়ে, আছেন এরকম? এরকম বাম হাতে চা খাওয়া যাবে না, কোনো জিনিসই বাম হাতে খাওয়া যাবে না। তুমি যা কিছু ধরবা, কারো কাছ থেকে নিতে যাইবা আর খেতে যাইবে, সর্ব ব্যাপারে ডান হাত আগে যাবে। কোন হাত আগে যাবে? মনে থাকবে? এই কাজগুলি যদি করো তাহলে তোমরা সঠিক মুসলমান হতে পারবে, মা বাপের অনুগত হতে পারবে, এখানেও শান্তি পাবে, পরজগতেও শান্তি পাবে। আমি তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। এখন বলবো, তোমরা যে বলছিলে যে আমাদের ব্যাপারে কোনো বই আছে কিনা, তোমাদের ব্যাপারে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর বই আছে। আমাদের দেশে পড়ানো হয় অতে অজগর, আতে আম, কতে কি, কতে কুকুরুতুকু, আর খতে খগেন, এরকমের বিভিন্ন কথা পড়ানো হয়। কিন্তু যদি বলা হয় মুসলমানকে যে অতে অজু করো, আতে কি আল্লাহর নাম করো, তো এইভাবে করে প্রত্যেকটা অক্ষর পড়ে পড়ে যদি ইসলামের সাথে সম্পৃক্ত হয়, বাচ্চা অবস্থা থেকে বাচ্চারা এটা শিখবে, ঠিক না? সেই জন্য বাংলাদেশের একজন নাম করা কবি আসাদ বিন হাফিজ, একজন নাম করা ছড়াকার, তার লেখা অনেকগুলি বই আছে। এই বইগুলি প্রীতি প্রকাশন, এই বইগুলি ঢাকা থেকে এসেছে। যেমন সব তোমাদের জন্য মজার মজার ছড়া লেখা। একটি বই আছে আলোর পথে এসো, নতুন পৃথিবীর স্বপ্ন, আল্লাহ মহান, কারবলা কাহিনী, হরফ নিয়ে ছড়া। এই যেমন আছে অতে উজু করে পড়তে যাও, অভাবীকে অন্ন দাও, আতে আলেম ছড়ান দিনের আলো, আল্লাহ তাদের বাসেন ভালো। কি বলেন? খুব সুন্দর না? যাওয়ার সময় তোমরা এই ছোট ছোট বইগুলি ওইখান থেকে কিনে নিয়ে যেও, তাহলে ইসলাম সম্পর্কে তোমরা জানতে পারবে। কবি আসাদ বিন হাফিজের লেখা এরকম অনেক ছড়ার বই আছে, মজার মজার ছড়া। বাচ্চারা ছড়া খুব পছন্দ করে, তাই না? তা তোমরা ওখান থেকে যাওয়ার সময়, তোমরা যখন যাবে বইয়ের দোকানগুলি সব খোলা আছে, ওখান থেকে ছোট্ট ছোট্ট মজার মজার ছড়ার বইগুলি কিনে নিয়ে যাবে। ওখান থেকে বইগুলি কিনে এগুলি পড়বে, মুখস্থ করবে। আর ক্যাসেটে অনেকে গান শোনে, গান শোনার অভ্যাস অনেকের আছে। ওই সব গান শোনা উচিত যে সব গান আত্মার খোরাক যোগায়। এজন্য সাইমুম শিল্পী গোষ্ঠীর শিশুদের জন্য ছোট্ট ছোট্ট গান আছে, সেই গানগুলি তোমরা নিবে, নিজেদের জীবনকে সুন্দর করতে পারবে। আমি বিভিন্ন জায়গায় ওয়াজের মধ্যেও বলেছি, এটা আমি মাহফিলেও বলেছি, এটি একটা খুব খারাপ জিনিস। বাচ্চারা মাদ্রাসা কি বলে, মসজিদে গেলে পরে মুরব্বীরাই সরে যাও সরে যাও, চোখ মোটা করে ধমক দিয়ে ঠেলে ঠেলে পিছনে নিয়ে যায়। এটি খুবই খারাপ। এভাবে যদি বাচ্চাদেরকে চোখ মোটা করে মসজিদে গেলে ধমক দেওয়া হয়,
বাচ্চা মসজিদ থেকে মুখ মলিন করে বাড়ি ফিরে এসে মায়েরে বলে, মা মসজিদে আর জীবনেও যাব না, ওইটা আমার জায়গা না। এই জন্য যারা বাচ্চা নিয়ে যান তাদেরই উচিত, আর যারা বাচ্চা নাও নিয়ে যান তাদেরও উচিত বাচ্চাদের প্রতি স্নেহের আচরণ করা, তাদেরকে সুন্দর করে দাঁড় করিয়ে দেওয়া। আর বাচ্চাকে যিনি নিয়ে গেলেন তিনি পকেটে করে চকলেট আর মিমি নিয়ে যাবেন, নামাজ শেষ হলে বাচ্চার হাতে চকলেট দিবেন। বাচ্চা ভাববে মসজিদে আসলে চকলেট পাওয়া যায়, মসজিদের দিকে আকর্ষণ বাড়বে, ঠিক না? এই জন্য বাচ্চাদেরকে চোখ মোটা করা, ধাক্কা দেওয়া, পিছনে ঠেলে দেওয়া, এটা কোনো ভদ্র জনোচিত কাজ নয়। রাসূলুল্লাহ এই ধরনের করেন নাই।